বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু নাই নাই শেখ হাসিনার বাংলায় রাজাকারের ঠাই নাই তোরা যারা রাজাকার এই মুহূর্তে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা চার বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাই নাই রাজাকারের ঠাই নাই জাতির পিতার বাংলায় রাজাকারের ঠাই নাই পিঠের জামা থাকবে না পিঠের জামা থাকবে না দেশে যাবে অন্যায় জয় বাংলা জয় বাংলা বাংলা চার বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাই নাই তার বাংলা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা চার যারা রাজাকার এই মুহূর্তে বাংলা চার জয় বাংলা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বাংলা রাজাকারের ঠাই নাই জাতির পিতার বাংলা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি যে ছাত্র দলের লোকজন শিবিরের লোকজন সেটা করছে, তাদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন এবং মুক্তিযোদ্ধাদের যে অবমাননীয় কথাবার্তা বলছে সেটার বিরুদ্ধেই আমাদের আন্দোলন, আজকের আন্দোলন এবং চলছে আন্দোলন চলবে, এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা কোনো দুষ্কৃতিকারীদের পক্ষে থাকব না। আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক আমাদেরকে যে নির্দেশনা দিবে আমরা সেই অনুযায়ী কাজ করব। যারা কোটা আন্দোলনের কথা বলে দেশের রাজনৈতিক আন্দোলনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমরা তাদেরকে ছাড় দিব না। আমরা রাজপথে আছি, রাজপথে থেকেই রক্ত দেব, তাও আমরা এই রাজপথ ছাড়ব না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আপনারা কোঠা নিয়ে রাজনীতি করে এই দেশের যারা স্বাধীন সার্বভৌমির জন্য জীবন দিয়ে লড়াই করে গেছে তাদেরকে অবমাননা অপসম্মান করতেছেন, কিন্তু আমরা চাই এই অসম্মান যারা করতেছে তাদের কাছে বলতে চাই, আপনারা যে আজকে দাবি করতেছেন কোটার জন্য, আপনারাও তো মেধাবান। আমরা কি বাংলাদেশের এই 3 লক্ষ মুক্তিযোদ্ধারাই কি সারা বাংলাদেশের কোঠা নিয়ে বসে আছি? যেমন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি একজন প্রতিবন্ধী, আমি চাকরি পাই নাই, কিন্তু আপনারা এই কোটা নিয়ে রাজনীতি করতেছেন, করে মানুষকে ভয়ভীতি দেখাইতেছেন, সমাজের কলঙ্ক ডেকে আনতেছেন। আপনারা এই পথ বাদ দেন, বাদ দিয়ে পড়াশোনা করেন। আর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে খারাপ আচরণ ঔদ্ধত্যমূলক কথাবার্তা বললেন না, তাহলে আপনারা এই দেশের মানুষ না, তাহলে পাকিস্তানের রাজাকাররার মতোই আপনারা। যারা এই নোংরা রাজনীতির সাথে আমাদেরকে জড়িয়েছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা চাইলেই মিনিটের মধ্যে তাদের ধূলিসাৎ করে দিতে পারি, কিন্তু আমরা সেই নোংরার পথে বিশ্বাসী না। আমাদের পারিবারিকভাবে আমরা মুক্তিযোদ্ধার ফ্যামিলি, আমাদের পরিবারে 3 জন মুক্তিযোদ্ধা। আমরা গঠনতন্ত্র সংবিধান অনুযায়ী আমরা চাকরির ক্ষেত্রে আবেদন করি, যেভাবে প্রক্রিয়াধীন সকল কিছুতে আমরা আছি। এই আওয়ামী পরিবারের সাথে আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। যৌক্তিকভাবে আন্দোলন মেনে নেব না। যে আন্দোলনে প্রত্যক্ষ মদদে ছাত্রদল, জামাত শিবির যারা আন্দোলন নামে এই দেশকে অরাজকতা সৃষ্টি করেছে, দেশকে পাকিস্তান বানাতে চায়, আমরা এই আন্দোলনে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, আমরা সবসময় শান্তিতে বিশ্বাসী। আমরা সেই ক্ষেত্রে আমরা সবসময় শান্তিপূর্ণ আবহাওয়া বজায় রাখার জন্য আমরা আমাদের দিক থেকে সবসময় সচেষ্ট থাকি। তো এতদিন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু সংখ্যক ছেলে মেয়ে তারা পথভ্রষ্ট হয়ে আসলে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এবং তারা এখন পর্যন্ত অনেক রকম আন্দোলন করেছে, কিন্তু এতদিন পর্যন্ত আমরা তাদের আন্দোলন যেহেতু শান্তিপূর্ণ ছিল আমরা কিছু বলিনি। কিন্তু গতকালকে থেকে সারা দেশের যে অবস্থা এবং আজকে সকালের যে প্রেস ব্রিফিং ছিল, তো ওখান থেকে আসলে আমরা বুঝতে পেরেছি যে আজকে হয়তোবা তারা এমন কোনো পদক্ষেপ নিতে পারে যেটা ভালো কিছু তারা অবশ্যই করবে না। তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাখা আমরা সকল নেতা কর্মী আমরা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছি, কারণ আমরা কোনো বিশৃঙ্খলাতে বিশ্বাসী নই, আমরা শান্তিতে বিশ্বাসী এবং সেই
পরিবেশটা বজায় রাখার জন্যই আমরা সচেষ্ট আছি এবং শক্ত অবস্থানে আছি। আমরা কোনো বিশৃঙ্খলা এখানে অ্যালাউ করব না।